আমার দোস্ত, যে দুইজন মন্ত্রীকে তারা যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি দিল, এই দুইজন মন্ত্রীর 5 বছরের মন্ত্রিত্বকালীন সময় তো আমাদের চোখের সামনে। তাদের অপরাধ কি ছিল? তারা 71-এ পাকিস্তানের যুদ্ধের সময় তারা মানুষের বাড়িতে আগুন দিছে, তারা হিন্দু নারীদেরকে ধর্ষণ করছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে, তাই তারা যুদ্ধাপরাধী। 71-এ আমার জন্মই হয় নাই। আমি বিচারালয়ে শুনেছি 500,000 পৃষ্ঠা, 2000, 3000 পৃষ্ঠার বিশাল মিথ্যার কল্পকথা তারা লিখে তারা আদালত উপস্থাপন করেছে। এমন কিছু সাক্ষী বানাইয়া তারা আনছে যে সাক্ষীগুলো আজকে কয় তারিখ বাংলা সেটাও জানে না, কোন গাড়িতে কইরা উত্তরবঙ্গ থেকে আইসা গাবতলী নামছে গাড়ির নামও জানে না, কেমনে আবার যাবে গাবতলী থেকে উত্তরবঙ্গে, কোন গাড়িতে যাবে সেটাও জানে না, বার জানে না, তারিখ জানে না, এলাকা জানে না, গাড়ি চিনে না। হে নাকি আজ থেকে 53 বছর আগে কোন দিন কারে মারছে হেডি ফকা সব মনে আছে। গত পরশুদিন যে গাড়ি চড়াইছে সেটাই মনে নাই যে কোন গাড়ি চড়াইছে, আর সে 71-এর ফকা মনে আছে। ওদেরকে মিথ্যা সাক্ষী শিখানোর জন্য তারা সেফ হোম বানাইছে। ওই সেফ হোম আসলে সেফ হোম ছিল না, বরং যারা এই আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই, ওই সেফ হোম নামক জায়গায় সাক্ষীদের উপর জুলুম অত্যাচার চালাইছে। সুখরঞ্জন বালির কথা আপনাদের মনে আছে না নাই? সুখরঞ্জন বালিকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিয়েছে, প্রেসার দিয়েছে। সে বলেছে আমি সাক্ষী দেব না, আদালতের প্রাঙ্গণ থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে রাখা হয়েছে। সে সুখরঞ্জন বালি এখনো জীবিত আছে না নাই? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হয়েছে, সুখরঞ্জন বালি আল্লামার লাশ দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে। গ্রাম্য সালিশের মতো বিচার হয়েছে। আচ্ছা, 71-এ তো আমারই জন্ম হয় নাই, আমি জানি না তারা মানুষের বাড়িতে আগুন দিছে কিনা, তারা 71-এ মানুষকে ধর্ষণ করেছে কিনা, খুন করেছে কিনা। কিন্তু আমি যেটা জানি সেটা হলো তারা 5 বছর মন্ত্রী ছিল। 5 বছর মন্ত্রিত্বকালে বাংলাদেশের 1 টাকা লুট করে নাই। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন মন্ত্রী লাখ লাখ কোটি কোটি টাকা তছরুপ করার সুযোগ মন্ত্রীদের আছে না নাই? কিন্তু 1 টাকায় সুযোগ থাকার পরেও যারা খায় নাই, এতে বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। নেত্রী, আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, আপনার দলের লোকেরা বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে, এই দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংকগুলো পর্যন্ত খালি করে দিয়েছে। এই জাতি জানবে, এক সময় জানাতেই হবে, যদি বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত হাজার কোটি টাকা লুট করেছে। এই জাতি এটা জেনে ছাড়বে, পার পাবেন না। এক মাগে শীত যায় না, সুযোগ বাংলাদেশের মানুষের হাতে এসে গেছে, জবাব আপনাদেরকেও দিতেই হবে। আমার বন্ধু, পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, 2 জন মন্ত্রী তারা 10টা টাকাও চুরি করলো না। ফখরুদ্দিন সরকার, মঈনুদ্দিন সরকার যখন ক্ষমতায় আসলো, তারা কত বড় বড় বোয়াল মাছ, রাঘব বোয়াল ধরল, কিন্তু এই 2 জনের মন্ত্রণালয় তারা মাইক্রোস্কোপ দিয়া, টেলিস্কোপ দিয়া, টর্চ লাইট দিয়া চেক করছে, 1 টাকা দুর্নীতির অভিযোগ নাই।
ও দোস্ত, যেই লোকেরা আল্লাহর ভয়ে 1 টাকা চুরি করে না, ওই লোকেরা কেমনে মানুষের বাড়িতে আগুন দেয়, ওই লোকেরা কেমনে নারী দর্শন করে, ওই লোকেরা কেমনে খুন করে, তাদের উপরে যত অভিযোগ সবগুলো মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ। বরং আইনের নামে বেআইনি জুলুম করে এ মানুষগুলোকে হত্যা করা হয়েছে।